স্নেহের 2024 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে তোমাদের 40 নম্বরে লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে যে লিখিত পরীক্ষা হয় তার সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের থাকবে লেসন 1, লেসন 2, লেসন 3, এই তিনটি বিষয় কিন্তু থাকবে। তার পাশাপাশি তোমাদের গ্রামার থেকেও কিন্তু প্রশ্ন করা হবে আর রাইটিং স্কিলও কিন্তু থাকবে। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, একের দাগে প্রথমে তোমাদের একটা সিনের প্যাসেজ তুলে হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, একের এর দাগে প্রশ্ন দিয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। সঠিক উত্তরের পাশে যে বক্স রয়েছে সেই বক্সে তোমাদের কিন্তু টিক চিহ্ন দিতে হবে। বি এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ভালো করে দেখে নাও। তারপরে দেখো, 2 এর দাগে তোমাদের পোয়েম থেকে একটা প্যাসেজ তুলে হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। 2 এর দাগে রয়েছে অ্যান্সার দ্য কোশ্চেন। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। খুব সংক্ষেপে তোমাদের কিন্তু এই 4টি প্রশ্নের উত্তর করতে হবে। দেখো, তারপরে তোমাদের 3 এর দাগে একটা আনসিনের প্যাসেজ তুলে হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। দেখো, 3 এর দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। দেখো, তারপরে তোমাদের বি এর দাগে রয়েছে ট্রু ফলস। তার পাশাপাশি তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 1 + 1 × 2 = 4। সি এর দাগে মোট তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তারপরে তোমাদের রয়েছে গ্রামার থেকে 4 এর দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। প্রশ্নের মান হাফ করে হাফ × 4 = 2। তারপরে তো 5 এর দাগে রয়েছে ইউজ প্রপার ফ্রম অ ভার্ব গিভেন ইন দ্য বাস্কেট। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ × 2 = 1। 6 এর দাগে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। 7 এর দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। তারপরে তোমাদের রয়েছে রাইটিং স্কিল। ভালো করে তোমরা রাইটিং স্কিলটা দেখে নাও। প্রশ্নের মান রয়েছে 8। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালারের সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।